মামা তোর বাবাকে বলিস আমায় মাফ করে দিতে, নিরুপা মেয়ের বিয়ে আমি দিতে পারবো না। সে কি গো, তোমার সাথে তো কথাবার্তা সব পাকা হয়ে গেছিল, তুমি তো বলেছিলে যে তুমি বিয়ে দিতে পারবে, তাহলে এখন কেন এই কথা বলছো? বলছি কি আর সাধে, গায়ের মাথারা বাড়িতে এসে হুমকি দিয়ে গেছেন, এও বলেছেন তেনারা এই বিয়ে মানেন না। আরে সে তো তুমি সব আগে থেকেই জানতে, এই সব কিছু জেনে শুনেই তো তুমি সুন্দরীর বিয়ে দেবে বলে কথা দিয়েছিলে। আর ধানাই পানাই না করে চলো আমাদের সাথে, চলো চলো চলো। ও ঠাকুরদাস, আমায় জোর করিস না, বাবা আমার অবস্থাটা বোঝ। তুমি আমাদের অবস্থাটা বোঝো, এই শেষ মুহূর্তে যদি তুমি বেঁকে বসো তাহলে আমরা পুরুত কোথা থেকে পাবো বলো? মামা ওগো ওগো, আমি তোমার পায়ে ধরছি, আমার বোনের বিয়েটা যে দিতেই হবে, তুমি চলো না, চলো না আমার সাথে, চলো। ঠাকুমশাই ঠাকুমশাই আমাদের মিনতি শোনো গো, চলো আমাদের সাথে চলো। হ্যাঁ গো, আর আমি তোমাকে কথা দিচ্ছি গো, সমাজের কোনো মাথা যাতে তোমার কোনো ক্ষতি না করে তা আমি দেখবো গো। কি দেখবি তুই বাবা, কি দেখবি? আমায় এক করে হওয়া থেকে বাঁচাতে পারবি তুই? আমায় গ্রাম থেকে তাড়িয়ে দিলে ঠেকাতে পারবি তুই? সে ক্ষমতা তোর নেই বাবা, তোর নেই। আমি হচ্ছি সাধারণ লোক রে মামা, এই সমাজপতিদের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার নেই। পরিণতি কি হবে না বুঝেই বিয়ে দিয়ে দেবো বলে কথা দিয়ে ফেলেছিলাম, কিন্তু এই সমাজপতিদের হুমকিতে আমার হাড়ে কাঁপুনি ধরে গেছে। যা যা, চলে যা এখান থেকে, যা। পুরুত ঠাকুর গো, একবার ভেবে দেখো না ও গো। ভাই এখানে আর এইভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই রে, চল আমাদের একটা উপায় বের করতে হবে। তো কি উপায় বের করবো রে ঠাকুরদাস? এই শেষ সময় আমার বোনের বিয়েটা আটকে না যায়। বাবা আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসবো। না না তুই যাস না, তুই গেলে হয়তো তোকেও আটকে দেবে। ঠাকুরদাস আর মামা কখন গেছে ঠাকুর মশাইকে আনতে, এখনো ফিরলো না। ঠাকুর মশাই না এলে আমি নান্দি মুখে বসবো কি করি? আরে কি বলছো ব্যস্ত হবে না? রামের মা কখন গেছে মেয়েদের নিয়ে জল সইতে, এখনো ফিরলো না। আচ্ছা ওদের কোনো বিপদ আপদ হলো না তো? বাবা কি গো, তোমরা কখন গেছো জল সইতে, এত দেরি হলো? কেউ বাধা দিয়েছিল নাকি? দিল তো বাধা, বাইরের কেউ নয়, আমাদের আমাদের নিজের ঘরের লোক, আমাদের পরম আত্মীয়, তোমার ছোট ভাইয়ের বউ লাবণ্য। ওই পুকুর থেকে জল সইবার জল নিলে নাকি পুকুরের জল অপবিত্র হয়ে যাবে। মাকে অনেক কটু কথা শুনিয়েছে গো বাবা। তো জল পেলে কোথায়? এই গায়ের কোনো জলাশয় থেকে জল নিতে পারিনি, পাশের গায়ে যেতে হয়েছিল। কাজল দিঘি থেকে জল নিয়ে এলাম। এই গায়ের মানুষজন কিছুতেই এই বিয়ে হতে দেবে না। জানি না আরো কত বাধা দেবে। কারো কোনো বাধা আমরা মানব না, এই বিয়ে হবেই, এই বিয়ে, এই আমি তোমাকে বলে দিলাম। বাবা কোথায় গো? ফিরেছে? ওই আমার ঠাকুরদাসকে তো কখন পাঠিয়েছি ঠাকুর মশাইকে আনতে, এখনো তো এলো না। জানি না ওখানেও কোনো গোল বাঁধলো কিনা। এই পুরুত ঠাকুর তো মুখের উপরে না বলে দিল রে ঠাকুরদাস। এত করে বললাম, এত করে বোঝালাম, বলে দিল যে না বিয়ে দিতে পারবো না, দূর করে তাড়িয়ে দিল। কি করবো এবার তো বুঝতেই পারছি না। আমি তো সেটাই ভাবছি। হ্যাঁ দূর, তুই ওই ভেবেই যা। পুরুত ঠাকুর ছাড়া
বিয়ে বাড়ির কোনো আচার অনুষ্ঠান কিছুই তো সম্পন্ন হবে না। আর বিয়ে তো অনেক দূরের কথা। বাবা বাবা, আমার না খুব চিন্তা হচ্ছে। এই সমাজপতিরা পদে পদে এভাবে বাধা দিলে বিয়েটাই না ভণ্ডুল হয়ে যায়। না 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 না, বিয়ে ভণ্ডুল হলে চলবে না রে ঠাকুরদাস, বিয়ে ভণ্ডুল হলে চলবে না। যে করেই হোক আমার বোনের বিয়েটা দিতেই হবে, দিতেই হবে। বড় মা এই শুভ কাজ সম্পন্ন করবার তুমি পথ দেখাও গো বড় মা, তুমি পথ দেখাও। তুমি তো আমাকে অনেক আশা জুগিয়েছো গো, অনেক সাহস জুগিয়েছো বড় মা, তাহলে এই বাধা কেন? কেন বড় মা? এই বাধা তুমি দূর করে দাও গো বড় মা, এই বাধা দূর করবার কোনো একটা উপায় বলো গো বড় মা, একটা উপায় বলো। জয় মা তারা জয়, জয় মা তারা জয়, জয় মা তারা জয়, জয় মা। বামারে, তোর মতো ভালো মানুষের সাথে যা হবে সব ভালোই হবে, কোনো বাধাই আর বাধা হয়ে উঠতে পারবে না। সেই কাক ফোরে আমার গিন্নি আর ধর্মদাসের গিন্নি দুজনকে পাঠিয়েছিলাম আমাদের সকলের ব্যবহার করা সেই পুকুর ঘাটে। আমি জানতাম যে ওই ঘাটেই সর্বানন্দের স্ত্রী জল সইতে আসবে। ঘুচে গেছে জল সওয়া। এই গায়ে যাতে আরো কোনো পুকুর ঘাটে জল সইতে না পারে আমি সেই ব্যবস্থাই করেছি। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা মোড়ল, আমরা যে এই ভট্টাচার্যের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এলাম, সে আমাদের কথা মানবে তো? মানবে, নিশ্চয়ই মানবে। কথা দিয়ে কথা না রাখলে ওর ঘটি বাটি চাটি করে দেবো না। চূড়ামণি মশাই, এই লড়াই আমাদের জিততেই হবে। এই লড়াই না জিতলে এই গায়ে আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। মোড়ল মশাই, এই যে ভট্টাচার্য মশাই, সব ঠিক আছে তো? আমি আমার কথা রেখেছি মোড়ল মশাই। মামা এসেছিল ডাকতে, ওই নান্দি মুখে বসতে হবে বলে, আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। বাহ 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 বাহ, বেশ করেছেন আপনি। এই তো কাজের মতো কাজ করেছেন। আমরা যারা ধর্ম মেনে চলি তাদের পাশে আশ্রয় নিয়েছো যখন, তখন তোমার মঙ্গল হবেই। সকালে মেয়েরা পুকুর ঘাট থেকে জল সইতে দেয়নি, পুরু তো আসেনি। এবার কি করে বিয়ে হবে? খুব তো বড় বড় কথা বলেছিল, বিধবা বোনের বিয়ে দেবে। এবার বুঝুক, কত ধানে কত চাল। না পাবে জল, না পাবে পুরোহিত, না হবে বিয়ে। বামা, ও বামা, কি গো কি? হ্যাঁ কি? যখন তখন এসে বামা বামা। আমি এখন তোমার সঙ্গে তর্ক করতে পারছি না, আমি ব্যস্ত আছি, চললাম আমি। আরে আরে আরে, তোমার সাথে আমাকে তর্ক করতে কে বলেছে শুনি? ওই পথের পাশে একজন মানুষ পড়ে আছে, দেখে তো মনে হচ্ছে খুব অসুস্থ। আমি তো ছোট মেয়ে, তাই ওনাকে সাহায্য করতে পারছি না। তুমি করবে ওনাকে সাহায্য? কি বলছো তুমি? পথের পাশে একজন অসুস্থ লোক পড়ে আছে আর আমি তাকে সাহায্য করব না? কোথায় পড়ে আছে? ওইদিকে। হ্যাঁ, চলো 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 চলো। ওমা, এ কি? শুনতে পাচ্ছ? আরে এই বামা আবার কোথায় গেল? বামা, ও বামা! কি গো, শুনছো? শুনতে পাচ্ছ? আরে ওই তো। ও গো, শুনছো? বামা!